নমস্কার বন্ধুরা, আমার এই অরূপ ব্লকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ বন্ধুরা, দীর্ঘ 1 বছরের আড়ম্বর প্রতীক্ষা উদযাপন আজকে প্রায় অন্তিম লগ্নে। হ্যাঁ, কৃষ্ণনগরবাসীর কাছে আজকে চরম একটা অভিমানের দিন, আপ্লুত দিন। হ্যাঁ বন্ধুরা, ঠিক বলছি। এই যে মা জগদ্ধাত্রী কৃষ্ণচন্দ্র রাজার স্বপ্নাদিষ্ট জগদ্ধাত্রী পূজার যে সাড়ম্বরে 8 দিনের জন্য উদযাপিত হয়, আজ তার দীর্ঘ প্রতীক্ষার আজকে সে বিসর্জনের জয়গান বেজে উঠেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে কদমতলা ঘাটে কৃষ্ণচন্দ্র রাজার স্বপ্নাদিষ্ট মা জগদ্ধাত্রীর যে বিসর্জন যাত্রা, আর সেই উপলক্ষে আজকে আমি চলে এসেছি কৃষ্ণনগর কদমতলা জলঙ্গির কদমতলা ঘাটে। হ্যাঁ, জলঙ্গি নদীতে মায়ের বিসর্জন শেষ যাত্রা উদযাপিত হচ্ছে। আর তাই উপলক্ষে যে মূর্তিগুলো, যে প্রতিমাগুলো, যে মায়ের গায়ে যে গহনাগুলো খোলার কাজ চলছে, প্রতিটা বাড়ারির কিছু না কিছু গহনা মাকে পরিয়ে ঘাট পর্যন্ত নিয়ে আসা হয়। এটাই কৃষ্ণনগরের ঐতিহ্য উদযাপনা। আর এই দেখুন কত উল্লাসের সঙ্গে গাড়ি করে নিয়ে আসা হচ্ছে। কোনোটা রাসের গাড়ি, কোনোটা গাড়ির উপরে চেপে এইগুলো করে নিয়ে আসা হয়। আর এই দেখুন পরপর মারা যখন একে লাইন দিয়ে ঘাটের সামনে দাঁড়িয়ে আছে, সেই দৃশ্যটা একদিকে যেমন চোখের জল ফেলে, অন্যদিকে আবার একটা আশার আলো দেখে যে আবার 1 বছর পরে মাকে আমরা ফিরে পাবো। ঠিক এইভাবেই এই অবিরাম গতিতে দীর্ঘ 250টা বছর ধরে আমরা কৃষ্ণনগরবাসীরা এই সাড়ম্বরের জন্য অপেক্ষায় দিন গুনছি। গুনতে গুনতে 252 বছরের বুড়িমাকে আমরা উদযাপিত করেছি। আর সেই জন্য কৃষ্ণনগর পৌরসভাবাসীর কাছ থেকে কৃষ্ণনগর পৌরসভার যে কর্মচারীরা আছে তাদের বিশেষ সাড়ম্বর আকর্ষণ দেওয়া হচ্ছে। কারণ এই প্রতিমাগুলোকে তারা ঘাটের নির্দিষ্ট জায়গা থেকে একেবারে বিসর্জনের অন্তিম লগ্নে নিয়ে যাচ্ছে। কতটা পরিশ্রম, কতটা অবিরাম ক্লান্ততা তাদের মধ্যে ছাপ পড়ছে, কিন্তু তারা কিছু করার নেই, কারণ তাদের কর্তব্য। আর পরিবেশের ভারসাম্য রাখা, জলঙ্গি নদীর ভারসাম্য বজায় রাখার জন্য তারা পৌরসভাকে আমরা ধন্যবাদ দিচ্ছি। মায়ের অন্তিম লগ্নে অন্তিম জায়গায় আমরা আনন্দ সহকারে উদযাপন করছি। লক্ষাধিক মানুষ যেমন মানুষের এই কর্মটাকে, যজ্ঞটাকে ব্যস্ততার সঙ্গে তুলে ধরেছে। আর কৃষ্ণনগরের পৌরসভার কর্মীরাও দেখুন অতি সাবধানে ঘাটের শেষ যাত্রায় মাকে বিসর্জনের জন্য নিয়ে যাচ্ছে। দূর থেকে আমরা বিসর্জনের অন্তিম লগ্ন আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন বন্ধুরা, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এই অরূপ ব্লগ আপনাদের সামনে অনেক কিছু নতুন নতুন জিনিস তুলে ধরতে পারছে, কিন্তু আপনারা সেই তুলনায় কিছুই করছেন না আমাদের জন্য। এই এখন মায়ের কাঠামো জলঙ্গি নদীতে ভাসমান হওয়ার পরে নির্দিষ্ট ক্লাবের হাতে তুলে দেওয়ার জন্য তৈরি হয়ে উঠেছে। এই যে কাঠামোটা বাঁশের ইয়েতে দেখছেন, সবাই কাঁধে ঠাকুর নিয়ে এসেছে। আর এই ঠাকুরটাকে বিসর্জন দেওয়ার পরে ক্লাবের যে নিজস্ব কাঠামোটাকে ভিড়িয়ে দেওয়া হচ্ছে। প্রতিটা ক্লাবের নিজস্ব কর্মকাণ্ডের মধ্যে মাকে গহনাগুলো খুলে নেওয়া হচ্ছে ঘাটে, যাতে একদিকে যেমন গহনা খুলে নেওয়ার জন্য একটা বিদায় রজনী ঘণ্টা বাজছে, অন্যদিকে আরেকটা মুখে সুখের আলো ফুটে উঠেছে। আগামী বছর মা আবার আসবে, তাকে আমরা এইভাবেই আলোচনা করব। এইভাবেই দিনগুলোকে আমরা অপেক্ষার মধ্যে দিয়ে কাটাচ্ছি। 1, 2, 3, 4 করতে করতে 361 দিন। কারণ 361 দিন পরে বাকি 4 দিন পুজোর আনন্দে আমরা মত্ত হয়ে থাকবো। বিভিন্ন ঠাকুরগুলো বিভিন্নভাবে সারি সারি করে রাখা হয়েছে। এখানে কতগুলো ক্লাব, এই আমাদের কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর ভাসান 2 দিন ধরে হয়। প্রথম দিন কাঁধে সাং প্রথা দিয়ে মাকে বিসর্জনের অন্তিম লগ্নে নিয়ে আসা হয়। আর দ্বিতীয় দিন রাসের গাড়ি, কোনোটা গাড়ির মধ্যে করে। কারণ কৃষ্ণনগরে প্রায় কম বেশি 600-র ওপরে জগদ্ধাত্রী পূজা হয়। আর এই 600 একটা বিশাল শোভাযাত্রা। এই শোভাযাত্রার জন্য কত মানুষের রোজগার হয়, কত মানুষ তার নিজের সংসারে পেটটা চালানোর জন্য আর্থিক অনটন থেকে কিছু আয় হয়। আর আমরা এই আনন্দকে কৃষ্ণনগর একমাত্র লোক কৃষ্ণনগরবাসীরা
যারা কৃষ্ণনগর সব কিছুকে একটা অনেক কিছু মাত্রায় যোগ দিতে পেরেছে। আপনারা কিন্তু এই সহযোগিতা হাতটা বাড়িয়ে দেন আমাদের এআরডু ব্লগকে সাবস্ক্রাইব করে। বিনা প্ররোচনায় আপনারা কিন্তু আমাদের ভিডিওটাকে দেখেন বন্ধুরা, অবশ্যই লাইক সাবস্ক্রাইব করেন। আর কৃষ্ণনগরের বাসিন্দা হিসাবে কৃষ্ণনগরের পৌরসভার প্রতিটা কর্মীকে, কৃষ্ণনগরের প্রতিটা আইনি ব্যবস্থাকে আমরা শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি, যেন একটা বছর আমরা ঠিকভাবে থাকতে পারি, আরও একটা বছর আমরা এই আনন্দটাকে উপভোগ করার জন্য সুস্থভাবে ভালো থাকি। আর এই জন্য জলঙ্গি নদীকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ জল আর গাছ এই দুটি পরিবেশের ভারসাম্য বজায় রাখে। মায়ের শেষ যাত্রায় বিশেষ কথা বাড়িয়ে লাভ হচ্ছে না বন্ধুরা। মায়ের শেষ যাত্রায় আমরা মাকে শেষ দর্শন করছি আর বলছি, জয় মা জগদ্ধাত্রী, এসো মা দুর্গা, তুমি বিভিন্ন রূপে আমাদের কাছে এসে ধরা দাও। আমরা সেই ধরাকে আমরা আকর্ষণ করে নিজের জীবনকে বেঁচে থাকার একটা তাগিদ রক্ষা করি। এই জন্য কৃষ্ণনগরের পুলিশ, কৃষ্ণনগরের প্রশাসন, কৃষ্ণনগরের পৌরসভার কর্মচারীরা বিশেষ একটা শ্রদ্ধার পাত্র। আর আমরা এই দেখুন রাত্রি 12টা বেজে গেছে, এখনও আমরা খড়ির ঘাটে, কদমতলা ঘাটে অপেক্ষা করছি আপনাদের কাছে সেরা কিছু মুহূর্ত তুলে দেওয়ার জন্য। এই মুহূর্তগুলো আপনারা অবশ্যই প্রেমবন্দি করুন, মনের খাঁচায় বন্ধ করে রাখুন, আর বলুন আগামী দিন যেন আমরা মা তুমি আশীর্বাদ দাও, আমি যেন ভালো থাকি। আর আমরা চেষ্টা করবো বন্ধুরা আপনাদের কাছে ভালো কিছু উপহার দেওয়া। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দীর্ঘ প্রতীক্ষার একটা বছর পর আমরা আবার অপেক্ষা করছি মা জগদ্ধাত্রীকে আবার আনার জন্য। প্রতিটা ক্লাব বাড়াবাড়ি তার নিজস্ব চেষ্টায়, নিজস্ব ক্ষমতায় এই জগদ্ধাত্রীকে একটা অন্তিম রূপে পরিণত দিয়েছে। মানুষ চায় আনন্দ করতে, আর কৃষ্ণনগরের মানুষের তো আনন্দ শেষ নেই। যেখানে কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা জগৎজোড়া নাম আছে, আর এই জগৎজোড়া নাম কৃষ্ণনগরের কেন, সারা পৃথিবীতে যেখানে এই মৃৎশিল্পী, মূর্তি, প্রতিমা শিল্পীরা কৃষ্ণনগরে কুর্নিশ জানায় সমস্ত মৃৎশিল্পীদের। সমস্ত ভিডিওগুলো আজকে 3 দিন ধরে আমরা যে ভিডিওগুলো করেছি বন্ধুরা, সেখানে সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি, সবাইকে ভালোবাসা। সমস্ত বাঙালি সমাজ, হিন্দু সমাজকে আমরা বিশেষ একটা মুহূর্ত তুলে দেওয়ার জন্য একটা এই অন্তিম যাত্রায় আমরা সঙ্গ হয়েছি। দেখুন মা জগদ্ধাত্রী তার নিজের কদমতলা ঘাটে নিজের বিসর্জনের যাত্রায় নিজেই এগিয়ে চলছে, কাঁদো কাঁদো ভাব। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন বন্ধুরা। সমাজকে ভালো রাখার জন্য, সমাজকে সুস্থ রাখার জন্য আমরা গাছ লাগাবো, এই আমাদের অঙ্গীকার। আর আপনারা অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখেন, লাইক সাবস্ক্রাইব করুন। আজকের মতো জয়।